আসমান দুনিয়া পয়দা করছি, সব নবী রাসূলকে আমি পয়দা করছি শুধু আপনার জন্য। আপনার যা চাবেন আপনার কেন কষ্ট করা লাগবে? আল্লাহ পাক পরীক্ষা করেছে আমার রাসূল তার উম্মতকে ভালোবাসে কিনা। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে কেন আপনি কষ্ট করবেন? খোদার যন্ত্রণায় কেন পেটে পাথর বেঁধে থাকবেন? নবী গো, আরামের বিছানায় না ঘুমিয়ে কেন আপনি খেজুর গাছের পুরানো চাটার মধ্যে ঘুমাবেন? আপনার পিঠের মধ্যে দাগ কেটে যায়। আল্লাহ পাক আপনাকে প্রস্তাব রেখেছে, এই যে উহুদ পাহাড় দেখা যায়, মক্কা মদিনার জমিনে যত পাহাড় রয়েছে সবকিছু সোনায় পরিণত করে দিবে নবী গো। আপনি শুধু একবার বলেন আপনি চান কিনা? আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে বলেছিলেন, জিবরিল রে, আমি রাসূল তো দুনিয়াতে ভোগ বিলাসিতা করার জন্য আসি নাই, শান্তির জন্য আসি নাই। আমি রাসূল দুনিয়াতে এসেছি আমার উম্মতের জন্য। আমি রাসূল যদি সব নিয়ে নেই, আল্লাহ যা দিয়েছেন তাই যদি আজ নিয়ে নেই, ওই কিয়ামতের ময়দানে আমি নবীর আর চাওয়ার কিছুই থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, জিবরিল, জিবরিল তুমি তোমার রব্বুল কারীমকে বলে দাও, আমার আল্লাহকে জানিয়ে দাও, দুনিয়ার কোন পাহাড় স্বর্ণ করে দেওয়ার জন্য আমার কোনো প্রয়োজন নেই, আরামের ঘুম প্রয়োজন নেই, পেট ভরে খানা খাওয়ার কোনো প্রয়োজন নেই আমার। আমি রাসূল আমার উম্মতের জন্য দুনিয়ায় এসেছি। ইয়া হাবলিল উম্মতি উম্মতি বলেছে আমি নবী দুনিয়ার মধ্যে পরকালেও বড়ব। মিছা মৃত্যু ধারণ করে নবী আমার কবর মাজারে শুয়ে নবী জিন্দা অবস্থায় কান্দে কান্দে কবর গুনাহ কাদায় পরিণত করলেন। আল্লাহর নবী উম্মতকে এতই ভালোবাসেন, আল্লাহর রাসূল সেই দিন জিবরিলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, আল্লাহর প্রস্তাব। বরং নবী বলেছিলেন, যাও আমার কিছুই লাগবে না, ওই কিয়ামতের ময়দানে যেন আমি রাসূল যেন আমার উম্মতের সাথে একই জান্নাতে যেতে পারি, সেই দিনের জন্য আবদারটা তুলে রাখলাম। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কি রাসূল আমরা পাইলাম বদরের ময়দানে নবী আবার মার খাইতে খাইতে রক্তের টুকরা হয়ে যায়। আসমান জমিনে যত ফেরেশতা রয়েছিল তারা করুণ কান্নায় পড়ে গেল। আসমানের ফেরেশতারা বলল, আল্লাহ আপনার রাসূল আমাদের হাবিব দুনিয়ার ময়দানে এতই মার খায়, আপনি কেন অর্ডার দিচ্ছেন না? যত ফেরেশতা রয়েছে, আমি জিবরিল সহ যত ফেরেশতা রয়েছে, আমাদের নূরের পাখা দিয়ে যত দুশমন কাফের নাস্তিক রয়েছে রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে, ষড়যন্ত্র করছে, এদের বুকের উপর শুধু পাখাটা দিয়ে একটা বাড়ি দেব, এরা ধুলার সাথে মিশে যাবে। পাহাড় কন্দন করল, আল্লাহ শুধু একটাবার অর্ডার দিয়ে দেন, আমি উহুদ পাহাড় তোলার মতো উড়তে উড়তে যারা নাস্তিক রয়েছে এদের বুকের উপর চাপা দিয়ে দেব, আমি পাহাড় তাদেরকে খেয়ে নেব। শুধু একটাবার আপনি অর্ডার করে দেন। জমিন একই কান্না করলেন, আল্লাহ রাসূল মার খায় আমাদের সহ্য হয় না, শুধু একটাবার অর্ডার করে দেন, আমরা জমিন আপনা আপনি ফাঁক হয়ে যাব। নাস্তিক বেঈমান কাফের যারা রাসূলের বিরুদ্ধে যারা তরবাল ধরে যুদ্ধ করে নেয়, এদেরকে আমরা জমিন গ্রাস করে ফেলব। আল্লাহ পাক জিবরিলকে বললেন, যাও যাও তাড়াতাড়ি আমার হাবিবকে বলে দাও, কেমন নবী আমার পাইলাম এটাই আমি বুঝাচ্ছি। আল্লাহ পাক জিবরিলকে বলে দিলেন, যান যান তাড়াতাড়ি বলে দেন আমার হাবিবকে। ওই আসমান অর্ডার করেছে, পাহাড়ও চাই, জমিনও চাই, ফেরেশতারা চাই, আমার হাবিবের কোনো সাহায্য দরকার আছে কিনা? আল্লাহর নবীকে জিবরিলকে বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে দিবেন, আল্লাহ পাক আপনার এই কষ্ট করুন এই করুন পরিস্থিতি বরদাস্ত করতে পারছে না। আসমান জমিনের যত ফেরেশতা রয়েছে, আসমান পাহাড় পর্বত যারাই রয়েছে, জমিন রয়েছে, আল্লাহর কাছে অর্ডার করেছে, তারা ফরিয়াদ জানাইছে, শুধু একবার যদি অর্ডার করেন আপনি শুধু বলেন তোমরা যা ইচ্ছা তাই করো, কাফেরদের আমরা দেখে নেব। আল্লাহর নবী সেদিন জিবরিলকে বলেছিল, জিবরিল জিবরিল আমি যদি চাই আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দিবি, এটা বুঝতে পারলাম, কিন্তু জিবরিল আল্লাহ পাক যে আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, যে মহিমা কিতাব, যে মহিমান্বিত সম্মানিত কিতাবটা আল্লাহ পাক দিয়েছে কোরআন, দিনের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। আমি যদি অর্ডার করি সকলেই যদি মারা যায়, এই কোরআনের দাওয়াত আমি কার কাছ দেব? আর আমি যদি আমার পক্ষে যদি বিজয় চেয়ে নেই, আমি যদি আল্লাহর কাছে সাহায্য চেয়ে নেই,
তাহলে কঠিন কিয়ামতের ময়দানে আমি কি চাইবো উম্মতের জন্য, কি আর তোলা থাকবে? যাও ও জিবরিল, তোমার আল্লাহকে বলে দাও, আমার আল্লাহকে বলে দাও, আমি এই বদরের প্রান্তরেও কোনো সাহায্য চাই না, আমি সাহায্য তুলে রাখলাম। জোরে বল সুবহানাল্লাহ। কি রাসূল আমরা পাইলাম, কি হাবিব আমরা পাইলাম, কি নবী পাইলাম, যে নবী আমাদের জন্য